প্রবাসীদের নিয়ে বর্ণিল মিলন মেলার আয়োজন করেছে ওমান চট্টগ্রাম সমিতি। বার্ষিক এই মিলন মেলায় পিঠা উৎসব, চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান সহ ছিল নানা আয়োজন। প্রবাসীদের দেয়া হয় ফ্রি চিকিৎসা সেবাও। দীর্ঘদিন ধরেই প্রবাসে বাংলাদেশি সংস্কৃতি বিকাশে কাজ করে যাচ্ছে ওমান চট্টগ্রাম সমিতি। ভবিষ্যতে প্রবাসীদের স্বার্থে কাজ করার প্রত্যয় আয়োজকদের। ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহর প্রতিবেদনে বিস্তারিত। প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর প্রবাসীদের নিয়ে মিলন মেলার আয়োজন করে আসছে ওমান চট্টগ্রাম সমিতি। তারই ধারাবাহিকতায় শুক্রবার ছুটির দিনে রাজধানী মাস্কাটের উপশহর সিব এলাকায় একটি ফার্ম হাউসে আয়োজন করা হয় মিলন মেলা। কর্মব্যস্ততার মাঝেও যাতে অংশ নেন চট্টগ্রামের প্রবাসীরা। দিনব্যাপী এই মিলন মেলায় ছিল নানা আয়োজন, খেলাধুলা, পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভার পাশাপাশি ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানও। এছাড়াও মাস্কাটের নিউ পাঞ্জাপলি ক্লিনিকের উদ্যোগে প্রবাসীদের দেওয়া হয় ফ্রি চিকিৎসা সেবা। চট্টগ্রাম সমিতি ওমান দীর্ঘদিন ধরে মানবতার কাজ করে যাচ্ছেন। সোশ্যাল ক্লাবের মাধ্যমে সবাইকে একসাথে নিয়ে কাজ করার জন্য যে একটা পরিবেশ সৃষ্টি চেষ্টা করছে, সেটা আমরা আশা করি সফল হচ্ছে। চট্টগ্রামের যে সংগঠনটি কাজ করছে, আমার মনে হয় এককভাবে এলাকাভিত্তিক একটি সফলটি হবে। দীর্ঘদিন পর একসাথে হতে পেরে খুশি প্রবাসীরা, চান অব্যাহত থাকুক এমন আয়োজন। খানা খাইছি, ফ্রেন্ডস সাথে খেলছি। সবাই মিলে জেলে এরকম সুন্দর সুন্দর গেট টুগেদার করবে, মিলন মেলা করবে বাঙালি ফ্যামিলিদেরকে নিয়ে, এটাই আমরা ভবিষ্যতে কামনা করি। আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সিআইপি ইয়াসিন চৌধুরী। আয়োজক কমিটির আহ্বায়ক ছিলেন সহসভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলম। আমরা যারা এখানে সমাজকর্ম করতেছি, আমরা চলে গেলেও সেটা আমাদের অস্তিত্বের মূল্যায়ন হবে বলে আমি মনে করি। আজকের পর থেকে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে 8 লক্ষ প্রবাসীর সেবায় কাজ করে যাব। ওমান প্রবাসীদের আরেক সংগঠন বাংলাদেশ সোশ্যাল ক্লাবের নেতারাও অংশ নেন মিলন মেলায়। যৌথভাবে বাংলাদেশিদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করার প্রত্যাশা করেন তারা। আমাদের যে প্রবাসীরা আছে তাদের সেবায় কাজ করে যাচ্ছি। কত আমাদের কাজ করার স্টাইল ভিন্ন হতে পারে, কিন্তু কাজ করছি আমরা মানবতার সেবায়। এ সময় প্রবাসের চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় ডাক্তার আব্দুল মুমিনকে সম্মাননা দেওয়া হয়। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদেরও দেওয়া হয় পুরস্কার। অনিক রহমান, যমুনা নিউজ।